আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে বাড়ি ফিরলেন আরজিকরের বিতর্কিত কাকা। বাড়িতে না ঢুকে তিনি গেলেন পানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বিধায়কের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন সঞ্জীব মুখার্জি। ডাক্তারবাবু আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, ডাক্তারবাবুকে চিনতাম না, পোস্টমর্টম কে করবে কিভাবে জানবো। তিনি এই কথাই বলেছেন। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে যেভাবে ওই ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরেই একজন ওই মৃতার কাকা বলে পরিচয় দেয় এবং সেই ক্ষেত্রে ময়নাতদন্ত দ্রুত করার জন্য তিনি বলেন, এবং তিনি বলেন যে ময়নাতদন্ত সেই মুহূর্তে না হলেই রক্তগঙ্গা বইয়ে দেবেন বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তারপর থেকে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর অবশেষে বাড়ি ফিরলেন সেই আরজিকরের বিতর্কিত কাকা। বাড়িতে না ঢুকে তিনি সরাসরি পৌঁছে গেলেন বানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বৈঠকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন সঞ্জীব মুখার্জি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। পদক্ষেপ নেবেন, আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে? তার ঘরটা কোথায়? ক্রিমেশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন? ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়িতেই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তানহারা, তাদের আরে একটা সন্তানহারা শুধু সেটা চাপ নয়? আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না, আমি দিল্লিতে। হ্যাঁ, তো আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি, আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরে থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না। কিন্তু আমি এখনো বলছি, কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর টিভির ওখানে হোক, যেখানে হোক সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে, যেখানে যেখানে গার্জিয়ানদের, তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ। শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতি, তারা প্রমাণ করতে পারবে এসে? এখন কিভাবে করছেন তারা? তারা এক একজন বড় বড় পদে আছেন। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে, বেঁচে আছে, এটাই যথেষ্ট। বারবার তাদের খোঁজানো হচ্ছে, বিভিন্ন লোকে বুদ্ধি দিচ্ছে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, আমরা প্রথমে দেখেছিলাম অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস এই কাকার উল্লেখ করেছিলেন এবং যে ধরনের মন্তব্য তিনি করেছিলেন সেই নিয়ে অভিযোগও করেছিলেন, আর তারপরেই দেখা গেল এই কাকা ওরফে সঞ্জীব মুখার্জি তিনি বাড়িতে না ঢুকে সরাসরি পানিহাটির বিধায়কের বাড়িতে গেলেন, বৈঠকও করলেন। কি কথাবার্তা হলো, কিছু জানা গেছে? দেখো, যেমনটা জানা গিয়েছে যে এই যে কাকু যেমন বিতর্কিত সঞ্জীব মুখার্জি, তাকে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেতে বলেছিল নির্দেশিত চিকিৎসকের বাবা এবং মা। ফলত তিনি সেখানে গিয়েছিলেন, তাদের প্রতিবেশী হিসাবে তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন, এটা তার কর্তব্য তিনি মনে করেছেন। এবং তিনি এটা বলছেন যে তার বিরুদ্ধে গতকাল থেকে যে শোরগোল পড়ে গিয়েছিল বিতর্কিত সেই কাকু অপূর্ব বিশ্বাসের মন্তব্যের পর, তারপর থেকে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছিল এবং তার অভিভাবকদের মতামত নেওয়া প্রয়োজন যে ঠিক এর পরে ডাক্তারবাবু যে কুৎসা রটালেন, ঠিক তারপরে তার পদক্ষেপ কি নেওয়া উচিত। সেই কারণে কিন্তু তিনি পানিহাটির বিধায়ক, অর্থাৎ তিনি ছিলেন না, আমরা গতকাল থেকে সেটা সম্প্রচার করছিলাম যে তিনি বাংলা সীমান্তের বাইরে ছিলেন তার বিশেষ কাজের জন্য। তিনি গতকালকে ফিরলেন রাত্রিবেলা এবং চলে গেলেন সরাসরি পানিহাটির বিধায়কের বাড়িতে। সেখানে ছিল সাংসদ পার্থ ভৌমিক, এছাড়া সোমনাথ শ্যাম সহ আরেকজন বিধায়ক সুবোধ অধিকারী। অর্থাৎ অভিভাবকদের মতামত নেওয়া প্রয়োজন যে এই যে কাকুর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে সঞ্জীব মুখার্জি, এর পরে তিনি ঠিক কি পদক্ষেপ নিতে পারেন। কারণ তার একটা জীবন রয়েছে, সেই জীবনে তার চলাফেরায় কিন্তু স্বাভাবিকভাবে অসুবিধা হচ্ছে এই কুৎসা তার বিরুদ্ধে যে রটানো হচ্ছে।
তো সেটাই কিন্তু বৈঠক করতে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে যে আদপে যে এই যে অপূর্ব বিশ্বাস যেমনটা বলছেন তাকে কাকু পরিচয় এবং কাউন্সিলর পরিচয় দিয়ে কাউন্সিলর পরিচয় দিয়ে যে থ্রেট করা হয়েছিল, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সঞ্জীব মুখার্জি বলছেন আমি তো জানি না যে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি, তুমি আমাদের সঙ্গে থাকো। জয়ন্ত, বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল বাবু, আমরা প্রথমে শুনেছিলাম অপূর্ব বিশ্বাস তিনি এই বিতর্কিত কাকা, তার নাম উল্লেখ করেছিলেন, কিন্তু তারপরে এই বিতর্কিত কাকা সঞ্জীব মুখার্জি তিনি পানিহাটির বিধায়কের বাড়িতে যান, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ধরে তাদের মধ্যে বৈঠক হয়। বেরিয়ে এসে তিনি যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল তিনি বলছেন যে সম্পূর্ণ তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে, কি বলবেন? তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে? আচ্ছা আমি বলি, ওনাকে জিজ্ঞাসা করুন তো ওখান থেকে যে মৃতদেহের দাহ করার সৎকার্যের যে সইটা উনি করেছিলেন শ্মশানের কাগজে, সেটা ওনার ছিল না, সেটাও কুৎসা করে অন্য কারণ ছিল ওনার নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। ওনাকে জিজ্ঞাসা করুন এতদিন পালিয়েছিলেন কেন। ওনাকে জিজ্ঞাসা করুন যে সবাই মিথ্যে কথা বলছে, উনি ওখানে গেছিলেন কিনা, উনি ওখানে গিয়ে থাকলে কি কারণে গিয়েছিলেন। আসলে মুশকিল হচ্ছে এদের দলের না কেউই কিছু জানে না। মমতাদি নিজে জানতেন না যে পার্থ এত বড় চোর, উনি জানতেন না যে বালু এত টাকা চাল চুরি করেছে, উনি এগুলো কিছুই জানতেন না। সেই দলের আরেকজন নেতা হতে পারে ছোট, সে তাই একই জিনিস শিখেছে। হ্যাঁ, আমরা গাছে তো আর আম হবে না, আমরা গাছে তো আমরাই হবে। অতএব এইসব কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষ বুঝতে পেরেছে, তথ্যে প্রমাণে কি প্রমাণিত হবে না হবে সেটা অনেক বড় ইস্যু থাকতে পারে, কিন্তু মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই খুনি, তৃণমূল মানে ধর্ষক, তৃণমূল মানে চোর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস তিনি আরজিকর কাণ্ডে এই বিতর্কিত কাকার উল্লেখ করেছিলেন এবং সেদিন রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বলেই, যদি দ্রুত ময়নাতদন্ত না করা হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবেন বলেছিলেন এই বিতর্কিত কাকা সঞ্জীব মুখার্জি, এবং বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন তিনি এই সঞ্জীব মুখার্জি। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, যেমনটা জানাচ্ছিল তো। হ্যাঁ দেখো অভিজ্ঞতা, একটা প্রশ্ন সামনে আসছে, অর্থাৎ অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস যেমনটা বলছেন যে প্রথমে বললেন যে কাকু পরিচয় কে এসেছিল, তারপরে বললেন এক্স কাউন্সিলর। এবার ওই ওয়ার্ডের 34 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর দুজন হতে পারে। যদি বামাবল থেকে ধরা হয় তাহলে এই যে নির্দেশিতা যে প্রতিবেশী কাকু সঞ্জীব মুখার্জি, আর যদি বর্তমানে টিএমসির আমল থেকে ধরা হয় তাহলে সোমনাথ দে ছিলেন ওই ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর। অর্থাৎ দুজনের কাছে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এবং দুজনেই বলেছেন যে আমরা তো অপূর্ব বিশ্বাস নামে কাউকে চিনতামই না। অর্থাৎ এই যে সঞ্জীব মুখার্জি বারবার কাকুর উল্লেখ করা হচ্ছে, তিনি বলছেন এত বড় হাসপাতাল আমি বাবা মার সাথে ছিলাম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে পোস্টমর্টম করবে এবং সেই ডাক্তারকে তো আমি পূর্ব পরিচিতই না, আমি তো চিনতামই না। তাহলে তিনি কি করে বললেন যে আমি অর্থাৎ কাকুই থ্রেট করেছে, অথচ তিনি অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। এখানে কিন্তু বড় প্রশ্ন যে তাহলে কাকু পরিচয় কে এসেছিল সেই সময়, যে যেমনটা অপূর্ব বিশ্বাস বলছেন তার মন্তব্য যদি ধরে নেওয়া যায়, তাহলে কাকু পরিচয় আদপে কে এসেছিল যে এক্স কাউন্সিলরের পরিচয় দিয়ে বলেন যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে সঞ্জীব মুখার্জি তিনি বলছেন যে তদন্তকারী সংস্থা যদি তাকে তদন্তের জন্য ডাকে তিনি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, এবং তার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে তিনি কিন্তু এই যে এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে